কথা বলে সত্যিভাবে সামনে এগিয়ে যেতে পারবে। এবং জাতীয় পার্টির এই রূপটা দেখার জন্য দেশের জনগণ প্রত্যাশা করছে, তাকিয়ে আছে। আপনি যেরকম তাকিয়ে আছেন, দেশের সকল জনগণ এটা দেখার জন্যই তাকিয়ে আছে যে জাতীয় পার্টি তার স্বরূপে সত্যিকার অর্থে জনগণের সেবায় দাঁড়াতে চেষ্টা করছে, দাঁড়াতে একটা উদ্যোগ নিচ্ছে এবং এই উদ্যোগটা শুভ উদ্যোগ। জাতির কাছে এটাই আশা জাগিয়েছে। আপনার কাছে যেটা কৌতূহল, এটা জাতিরও কৌতূহল। জি, আমি একটু একটু পরিষ্কার হতে চাই। এক্সটার্নাল কিছু ফ্যাক্টরের কথা আপনি বারবারই বলছেন, সেটা দেশি না বিদেশি, জাতীয় নাকি আন্তর্জাতিক, জাতীয় পার্টিতে আন্তর্জাতিক চাপ বলবো নাকি জাতীয় পার্টিতে জাতীয় চাপ, সেটা একটু যদি পরিষ্কার করেন। পরিষ্কার করব না, এটা জনগণ অনুভব করছে, জনগণ জানে। যারা জানার তারা জানবে, যারা না জানার তারা কোনোদিনই জানতে পারবে না। এটা আমি পরিষ্কার করতে বলতে পারবো না। না, তাহলে জনগণ, আমরা যারা ভালোবাসি তারা আমরা একটা এই দলকে কেন ভালোবাসবো যে নাকি এক্সটার্নাল বা যেই ফ্যাক্টরি হোক সেটাকে অতিক্রম করে মানুষ আমাদের ভালোবাসার দলটিকে ভালোবাসার জায়গায় রাখতে পারে না, তার সেই দলের প্রতি আমাদের আস্থা কেন থাকবে? থাকবে এই জন্যই যে দলটি ভালো এবং তাকে সঠিক জায়গায় উঠতে দিলে সে জনগণের জন্য ভালো কাজ করবে। যারা তাকে দাবিয়ে রাখার চেষ্টা করে তারা ভালো কাজ করছে না। আমাকে বন্দি করে রাখার চেষ্টা করে যারা করবে, তারা আরো একজনকেও বন্দি করে রাখার চেষ্টা করবে, তারা কারোর জন্যই ভালো নয়। কাজে ভালো মানুষকে যদি ছেড়ে দেওয়া যায় সে ভালো কাজ করবে। এই জন্যই মানুষে এই কাজে জাতীয় পার্টিকে সহায়তা করবে। এক্সেলেন্ট। রাশেদ ভাই, আপনার কি কোনো? না, আমি একটা প্রশ্নই করতে পারি কাদের ভাইকে। কাদের ভাই, আপনাকে পার্লামেন্টেও দেখেছি এবং পার্লামেন্টে আপনাকে কভার করতে আমাদের বেশ ভালোই লাগতো, মন্ত্রী হিসেবেও দেখেছি। কিন্তু আপনার দলের গঠনতন্ত্র যেটা, যেই গঠন